দিদুর বাড়িতে একটা নতুন সকাল, বেশ রোদ ঝলমলে একটা সকাল। তার এই দিকে দেখো সকাল সকাল মানে ব্রাশ করে মুখ টুক ধুয়ে বসে পড়েছিলাম চা খেতে। তো দিদু এই যে চা বানিয়েছে, দুধ চা, সাথে লেরো বিস্কুট নিলাম। আর এইদিকে দিদুর হাতে সেই মুড়ি মাখা, মানে দুধের সর দিয়ে মুড়িটা মেখেছিল, দারুণ মেখেছিল। আর এই হচ্ছে মামার ছেলে আমার, তো ও মুড়ি ওকে দিদু খাইয়ে দিল। আর এই যে আমিও নিয়ে নিলাম মুড়ি মাখা। আর আগের দিনে জানো তো রাত্রিবেলায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ওই জন্য গায়ে চাদর দিয়েছি। তো মুড়ির সাথে এই যে দুধ চায়ের মধ্যেই লেরো বিস্কুটগুলো ডুবিয়ে খেতে দারুণ লাগে। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। আর দিদু জিজ্ঞাসা করলো কী খাবো। তো আমার বরাবরই পছন্দ মুড়ি খাবারে কলাই সেদ্ধ। তো দিদিকে বললাম কলাই সেদ্ধ বানাও। তো মুগ ডাল মুসুর ডাল দিয়ে কলাই সেদ্ধ বানাচ্ছে। তো কলাইটা আগে ভেজে নিয়ে কলাই সেদ্ধ বসাচ্ছে। আর এইদিকে দেখো আমার মেয়েও বসে পড়েছে রান্নাবান্না করতে। তো ও তো সারাদিন রান্নাবান্না নিয়ে খেলাধুলা করে, কড়া খুন্তি নিয়ে বসে পড়েছে। আর এইদিকে মা দুপুরের জন্য সবজি কাটছে রান্নাবান্নার জন্য। না করছো? চিকেন করছো? কার জন্য করছো? মানু তো চিকেন খায় না। আর এই যে দেখো দিদুর কলাই সেদ্ধ তৈরি হয়ে গিয়েছে, বেশ ঝরঝরে বানায়, দারুণ লাগে খেতে। তো কলাই সিদ্ধ তৈরি হয়ে গিয়েছে। তো দিদু স্নান টান সেরে এখন পুজো করছে। তো এই হচ্ছে আমার দিদুর ঠাকুর। আর এই যে আমার মেয়ে বসে বসে এখন পুজো দেখছে তার মানুর, আর আমি তাকে এখন মুড়ি খাইয়ে দিচ্ছি। তো দিদুর পুজো শেষে আমরাও বসে পড়লাম মুড়ি খেতে। তো এই যে দেখো কলাই সিদ্ধ সাথে শসা কাঁচা লঙ্কা আর মামিমা জিলিপি দিয়েছিল, তো সেই দিয়েই মুড়ি খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে দিদু এইদিকে রান্না বসিয়ে দিয়েছিল। তো দিদুর এই যে ছোটো এক পাকা একটা উনান আছে, তো সেখানেই ভাত বসিয়ে দিয়েছিল। আর মেয়েকে স্নান করে দিয়েছিলাম। তো ও যাচ্ছিলো ওর মামুর সাথে স্কুল, তো ওর মামুকে স্কুলে দিতে যাচ্ছিলো। তো আমার মামা বাড়ির পাশেই স্কুল, তো সেখানকেই যাচ্ছিলো। তারপর আমিও স্নান টান সেরে নিয়ে এখন মা মেয়েতে বেরিয়ে পড়েছি আমার বড় দাদুদের বাড়ি। তো আমার দিদুর বাড়ি আর মেজদা দাদুরা একই পাশে থাকে, মানে একসাথে থাকে, পাশাপাশি বাড়ি। আর বড় দাদুদের বাড়িটা আমার দিদুদের বাড়ি থেকে 3-4টে জমি পেরিয়ে যেতে হয়। তো ওই যে দূরে বড় দাদুদের বাড়িটা দেখা যাচ্ছে। তো ওদের বাড়ি গিয়েছিলাম দিয়ে। আর এই যে দেখো আমার বড় দাদুদের বাড়ি থেকে রঞ্জিত রায়ের দিকে পাটটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখো সারি সারি দোকান বসেছে, তো অনেকটাই কাছে। ঘণ্টাখানেকের মতো গল্প গুজব করে তারপর ওদের বাড়ি থেকে ফিরে আসছিলাম। তখন দেখি দিদুর রান্না প্রায় কমপ্লিট। তো ওদের বাড়ি থেকে রাই ফুল নিয়ে আসছিলো, তো ফুল রান্না করতে বসে পড়েছে। আর এই যে দেখো দিদু দুপুরে কী কী রান্না করেছে। ভাত করেছে গোল গোল চাকা চাকা করে করলা ভাজা, সাথে লাউ শাক দিয়ে সবজি দিয়ে শাক ছেঁচড়া। আবার এইদিকে ছিল মাছের টক, সাথে ছিল মাছের ঝুড়ো ভাজা আর ভাজা ডিমের ঝোল। প্রচুর রান্না বান্না করেছে। তো রায়কে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরাও বসে পড়েছিলাম 3জনে খেতে। তো কোন তরকারিটা দিয়ে ছেড়ে কোন তরকারিটা খাবো বুঝতেই পারছিলাম। আর মাছের টকটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিল, দারুণ লাগে খেতে। তো মাছের টক দিয়ে আগে খাওয়া শুরু করলাম। মাছের টক দিয়ে করলা ভাজা দিয়ে খাওয়ার পরে শাক ছেঁচড়া দিয়ে ভাত খেয়েছিলাম। তো ডিমের ঝোলটা আর মাখিনি, ডিমটা শুধুই খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলায় মা রায়কে নিয়ে একটু ঘুরছিল, আর দিদু মানে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছিল। তো সন্ধ্যাবেলায় মেলা দেখতে যাবো ওই জন্য। তো এই যে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় মেলা দেখতে যাওয়ার জন্য। আর এইদিকে আমার মাসিমণি মেয়ে মেসোমশাই চলে আসছে। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। আর বললাম না যে আমার দিদুর বাড়ি থেকে মেলাটা, মানে দিঘির মেলা প্রায় 2 কিলোমিটার দূরে, ওই জন্য হেঁটেই গিয়েছিলাম মেলা দেখতে সবাই মিলে। মেলাতে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখো রাস্তার দুপাশ থেকেই সারি সারি দোকান বসেছিল, মিষ্টির দোকান, পাঁশকুড়ার চপ, তারপরে নানা রকম খেলনার দোকান, সমস্ত দোকান পেরিয়ে আমরা আগে পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তো মাকে দর্শন করলাম। আর এই যে আমার মেয়েও মন ভরে মাকে দেখে যাচ্ছিল। আর এখানে মানে তারপর চলে গিয়েছিলাম মায়ের ঘাটে। তো ওই যে মায়ের ঘাটে গিয়ে জল নিয়েছিলাম মাথায়, রায়ের মাথাতেও দিয়ে দিয়েছিলাম। তারপর প্রবেশ করেছিলাম মেলার মধ্যে। মেলার মুখে প্রথমেই দোকানে ছিল স্টিলের দোকান, আর ডান দিকে ছিল গোপাল ঠাকুরের সমস্ত জিনিসপত্র, সাজ পোশাক, মুকুট, আসন। তো দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল, প্রচুর দাম জানো। তো ওই জন্য আর নিইনি কিছু।
মেলার থেকে আমাদের বস্তি দোকানে এখানে অনেকটাই দাম কম এই সমস্ত জিনিসের। তো তারপর মেলার মধ্যে প্রবেশ করেছিলাম, প্রায় 5-6 সারি মানে দোকান বসেছিল। তো এদিক ওদিক ঘুরে ঘুরে রায়ের সমস্ত পছন্দের জিনিস নিয়েছিলাম। তো তারপর চলে আসছিলাম মিষ্টি দোকানে জিলিপি নিতে। তারপরে এই যে এইদিকে দেখো কত সুন্দর বেতের কাজ সাথে বাঁশের কাজ করছে, কি সুন্দর সুন্দর ঝুড়ি সাজি তৈরি করেছে, দারুণ দেখতে লাগছে। তারপর চলে গিয়েছিলাম খাবার দোকানে। তো প্রথমে নিয়েছিলাম ঘুগনি, তারপর রোল। তো সমস্ত কিছু খেয়ে তারপর আইসক্রিম নিয়ে টোটোতে উঠে পড়েছিলাম। তো টোটোয় করে ফিরেছিলাম বাড়ি, তার কারণ মেলায় এতক্ষণ ঘুরে আর পাগুলো মানে আর হাঁটতে ইচ্ছা করছিল না। তো ওই জন্য সবাই মিলে টোটোতে চেপে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো রায় এই যে দেখো এই ক্লেগুলো নিয়েছে, এগুলো আমার মামা কিনে দিয়েছে, সাথে এই বোকা ভাতটা নিয়েছে, মানে এই ঘর সিস্টেম বোকা ভাতটা, তো এটা মা কিনে দিয়েছে ওকে। তো মাসিমণি রায়কে এই আদিযোগীর লকেটটা কিনে দিয়েছে। তো মেলাতে যা জিনিস নেওয়ার রায়ই নিয়েছে। আর তারপর এই যে রাতের খাবার খেতে বসে পড়েছিলাম। তো এইভাবেই কেটে গেল দিদুর বাড়িতে আরেকটা দিন। দেখা হবে পরের ব্লগে।